আসসালামু আলাইকুম। ও মুহূর্তে আমি আছি যে সাগরদিঘি পার্কে ওয়াকওয়ে যেটা নতুন হইছে, ও ওয়াকওয়েটা আপনার দেখাইবার লাগে মূলত আমি এই ভিডিওটা করার কারণ। আর সাগরদিঘির ওয়াকওয়ে আমার পিছনে দেখতে পারেন, ওয়াকওয়েটা ওটা হচ্ছে এই ওয়াকওয়েটা আপনার আইতে হইলে বা সাগরদিঘির পার আইলে আপনি বিভিন্নভাবে আইতে পারবা। আপনি মদিনা মার্কেট বা আম্বরখানা থেকে আইলে সাগরদিঘির পার হইলে 10 টাকা নিব আম্বরখানা থেকে। আর বন্দর থেকে যদি আইতেছেন আপনি ওই সাগরদিঘির পার হইলে লামাইয়া দিব সাগরদিঘি পাড়ের মুখ। আর আমরা সবাই সিলেটের এই সাগরদিঘির পার যারা চিনেন না, অবশ্যই সাগরদিঘির পার যারা চিনেন অবশ্যই এই ওয়াকওয়ে চিনতে পারবা। বা এই ওয়াকওয়ে নাও চিনার কারণ হচ্ছে এই ওয়াকওয়ে নতুন করে হইছে, এটা দুইটা খাল আছে, বিশ্রী জায়গা আছে, জায়গাটা অত সুন্দর করে ভালো লাগছে। বিদায় আমি ওবার যাইবার ফটো হঠাৎ করে মনে হইলো যে না ভিডিওটা করা উচিত। আসলে আমরা অত সুন্দর একটা প্লেস আর ওটা হয়েছে ওয়াকওয়ে যে নাটার লাগে বা বোয়ার লাগে দুপুরি বেলা আপনাদের কেউ জায়গাটা অত সুন্দর লাগে। ফুলের গাছ কটা রওয়া হয়েছে সরকার এইভাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে। আর দুই সাইডে আগে আসিলানি খালটা কিন্তু মাঝখানেও আছে, ঠিক আছে, কিন্তু দুই সাইডে অত সুন্দর করে এই ভিউটা সাথে হয়েছে। ওই যে চিন্তা পারেন সাগরদিঘি পাড়ের যে মন্দির যে ফুরানি হয় যেখানো ওখানোর খান্দা তো ওইটা সাগরদিঘি পাড়ে ওয়াকওয়ে। কেন চাইলে আপনার বিকালি বেলা যাইতে পারেন, যে কোনো সময় যাইতে পারো। আর সৌন্দর্য কারণ হইছে এটা সাইডে গাছ, খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ, আর গাছের ছায়া আছে। আর এখানেও বিশেষ করে টাইলস দিয়ে খুব সুন্দর করে বহার লাগি যা ব্যবস্থা করা হয়েছে। আর দুর্গন্ধ নাই, অবশ্য আপনারা গেলে বুঝতে পারবো, আমি আশা করিলাম না মিশা। আর এখানে অবশ্য খাওয়ার কোনো প্লেস নাই, খাওয়ার জায়গা নাই। খাওয়ার দিলে 2-3টা সাগরদিঘির পাড়ে মুখ দোকান 2-3টা আছে, ওখানে পাইবা। আর এছাড়াও এখানেও আসলে গ্রামের বেলা আসলে সুন্দর সুন্দর পরিবেশ লাগে আর বয়ার লাগে শান্তশিষ্টভাবে বা ঠান্ডা বয়ার লাগে বিকালিবেলা। বা আপনি যে কোনো দিনও আইতে পারেন, বিকালিবেলা সকালবেলা বা যে কোনো এক টাইমে আইতে পারেন, সমস্যা নাই। আর সকালবেলা আইলেও পাইবা, কারণ এখানে গাছের ছায়া আছে, রৌদ্র নাই, রৌদ্র বলতেও নাই, হালকা রৌদ্র আছে। আবার থাকলেও কি মোটা গাছ থাকার কারণে এখানে রৌদ্র ফিল করা হয় না। আসলে কিন্তু এখানে বোঝা যায় এটা খুব সুন্দর একটা জায়গা। বাইরে দেশে স্টাইলও তৈরি করে ওয়াকওয়েগুলা মূলত ওই যে মানুষের বয়া লাগে প্লেস তৈরি করে বা আটার লাগে প্লেস সুন্দর করে, যাতে মানুষের সুবিধার্থে আর দেখতেও পরিবেশটা সুন্দর লাগে। আসলে কিন্তু ও গাছ যেগুলো দেখতে পারে আমার সামনে, এই গাছগুলো আসলে অনেক সুন্দর লাগে। ছোট ছোট গাছ, হলুদ গাছ, সবুজ গাছের মধ্যে হলুদ ফুল, এই যত সুন্দর লাগে। আসলে এই জায়গাটা অসাম আমার কাছে লাগছে, বিধা আপনারা কাছে ফুটে তুলছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবা, লাইক আর শেয়ার করতে ভুলবা না। যত পারো শেয়ার দিবা, লাইক দিবা, যাতে করে সাপোর্ট পাই। আপনারা সবাই সাপোর্ট পাইলে অবশ্যই আশা করছি আমি সিলেটের বাইরে আসলে বিভিন্ন দেশে 64টা জেলাতে আমি একটা ভিডিও করবো। আমার বড় শখ আছে যেন 64টা জেলায় ভিডিও করবো। আগে দেখবো আমার সিলেটের বাইরে কিলা সাপোর্ট দেয়, আমার সাপোর্টের উপরে ডিপেন্ড করে আমি 64টা জেলার আশা করছি 64টা ব্লগ করবো। আশা করে সবটি জেলা যাওয়ার চিন্তা করবো। আপনারা যদি সাপোর্ট করেন আমার সাপোর্ট হলে ইনশাল্লাহ নেক্সটে আমি চাইলাম যে সিলেটের বাইরে কিছু জায়গা সুন্দর জায়গাগুলা যাইমু গিয়ে আপনারা দেখাই কোন জায়গাগুলা সুন্দর আছে। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবসময় ব্লগগুলো থাকবা, যাতে করে আপনারা আমি সুন্দর সুন্দর প্লেসগুলো দেখাইতাম পারি, যা আপনারা ফ্যামিলি লইয়া যাইতে পারেন। প্লেস লইয়া যেমন প্লেস দিমু যেগুলা আপনার পরিবার সহ যাইতে পারেন। ভালো থাকুক আর সুস্থ থাকুক।